কাস্টমার নিয়ে আসছে এই ফোনটা চার্জ হয় না যদিও বা চার্জিং কানেক্ট করে তো চার্জ ওঠে না যেটাকে বলে আর কি। তো আমরাও মেশিন দিয়ে চেক করে দেখছি এম্পিয়ারটা টানে না, ছাইড়া দেয়। তো আমরা এই মুহূর্তে ফোনটাকে খুলবো। কোনো এক জায়গায় ফোনটাকে নিয়ে গেছিলো, এটার নাকি ভলিউম ঠিক করার জন্য নিয়ে গেছিলো। পরবর্তীর থেকে এই চার্জিং সমস্যা, চার্জ হয় না বা চার্জিং এম্পিয়ার নেয় না বা চার্জে দিয়ে রাখলে চার্জ আরও মাইনাস হয়। তো আমরা সর্বপ্রথম ফোনটাকে সুন্দরভাবে খুলে নিই। খুলে নেওয়ার পরে আমরা প্রথমে চার্জিং সকেটটাকে চেক করব। যেহেতু চার্জিংয়ের থেকে সমস্যা, আমরা চার্জিং সেকশনটাকে আগে চেক করব। পরে দেখি যে না, রিবনটা ছিঁড়া, এই যে দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, রিবনটা কাইটে গেছে। হয়তো খোলা ফিটিংয়ের মধ্যে এই সমস্যাটা হয়। পরবর্তীতে নিয়ে গেছিলো ওই জায়গায়, কাজটা আর বুঝতে পারে না বা করতে পারে না। পরবর্তীতে আমার এখানে নিয়ে আসছে, আমি সুন্দরভাবে কাজটা করলাম। এই দেখতে পাচ্ছেন এগুলোকে সুন্দরভাবে জাম্পার করে দিলাম। অনেকগুলো লাইন কাইটা গেছিলো, এই কাটা লাইনগুলোকে আমরা ভালোভাবে বা ভালো সোল্ডারিং জাম্পার দিয়ে ভালোভাবে সুন্দরভাবে কানেক্ট করে দিই সবগুলো লাইনকে। আবারও মার্ক করে দেখিয়ে দিলাম কোন জায়গার থেকে লাইনগুলো মিস হয়েছিল। তো এখন আমরা ফোনটাকে চেক করবো যা এম্পিয়ারটা ছাড়ে কি না। সমস্যাটা ছিল চার্জ হয় বাট ব্যাটারিতে চার্জ জমে না বা এম্পিয়ার নিচ্ছে না। আমাদের এম্পিয়ার সিগনালে দেখাচ্ছে যে এম্পিয়ারটা নিচ্ছে না। এখন সুন্দরভাবে এম্পিয়ার নিচ্ছে বা সুন্দরভাবে এম্পিয়ারটা কাজ করতেছে, এখন চার্জ হয়, সব কিছু ঠিক আছে। তো এই কাজের জন্য বিল নিছি অনলি 250 টাকা। ভিডিওটা